থেকে বের হইলে আমরা জানি না আবার নিরাপদে ফিরবো কিনা। হাজি ভাইয়ের প্রসঙ্গ আমাকে খুব আবেগতাড়িত করে। এটা আমাদের লড়াই, এটা আমাদের এখানে আপনারা যারা আছেন সবাই হচ্ছে খেটে খাওয়া মানুষের সন্তান। এখানে কোনো এমপির ছেলে এসে বসে নাই, আমি জানি। এখানে কোনো সচিবের ছেলে আমার আজকে সামনে এসে বসে নাই। এখানে যারা বসছে আইসা প্রত্যেকটাই হচ্ছে যারা ব্লাডি সিটিজেন, যারা দেশের জন্য রক্তের প্রয়োজন হলে যারা রাস্তায় আসেন, যারা দুর্নীতির বিরুদ্ধে যারা রাস্তায় আসে, এই পোলাপাইন গুলো আপনারা বসছেন এখানে। আপনাদের রক্তের উপরে দাঁড়ায় বাংলাদেশটা দাঁড়ায় আছে। আমরা এই ব্লাডি সিটিজেনরা, আমরা ব্লাডি ফরেনারদের হাতে আমরা দেশটা তুলে দিব না আর, ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন আমি আপনাদেরকে করজোর করে অনুরোধ করি, আপনারা একসাথে এই আমাদের হয়তো আদর্শিক ভাবে দুইটা মতের দুইটা পার্থক্য আছে। আপনি হয়তো অনেকে যারা বাংলাদেশ ছাত্র শিবিরের আছেন, বাংলাদেশ ছাত্র শক্তির আছেন, আপনাদের আদর্শিক জায়গায় কিছু নীতিগত হয়তো পার্থক্য আছে, কিন্তু মোটা দাগে এই লড়াইটা আমাদের এই প্রজন্মের লড়াই। আপনাকে মাথায় রাখতে হবে আমাদের পূর্ব প্রজন্ম তারা ব্যর্থ হয়েছে বলেই আমাদেরকে রাস্তায় এসে আমাদেরকে নামতে হয়েছে। আমাদের যে বয়সে আমাদের একটা নির্ভর জীবন কাটানোর সময় আমাদের একটা আমাদের যে বয়সে একটা নির্ভর জীবন কাটানোর সময়, পরিবারকে সময় দেওয়ার সময় সেই বয়সে আমার ভাইয়েরা আমাদের মতো মানুষদেরকে নির্ভীক নামে ডাকা হয়, আমাদেরকে ব্লাডি সিটিজেন নামে ডাকা হয়। আমাদের সেটা জবাব দেওয়ার সময় আমাদের এই রক্তের উপরে দাঁড় করায় আমাদের এই বাংলাদেশটাকে আর কোনো বর্জুয়াদেরকে আমরা তুলে দিব না। আমাদের এই বয়সে আমরা মায়ের কাছে, বাবার কাছে একটা নিরাপদ জীবন আমরা চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে এখন রাজপথে কোর্টের বারান্দায় আমাদের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে আমাদের চলতে হবে। আমরা ঘর থেকে বের হইলে আমরা জানি না আবার নিরাপদে ফিরবো কিনা। আমরা জানি না যে আমাদের জীবন নিয়ে আর বাসায় ফিরবো কিনা। সন্তান জানে না তার বাবা আর কোনোদিন ফিরবে কিনা। হাদি ভাইয়ের সন্তান কোনোদিন হাদি ভাইকে আর ফিরে পাবে না। আমাদের কোনো ধরনের কর্মের প্রতি আমাদের যদি কোনো অলসতা থাকে, আপনাদের মাথায় রাখতে হবে গত 17 বছর যারা গুম হয়েছে, যারা গুম হয়েছে, যারা জেলে গিয়েছে আর কোনোদিন ফিরে আসে নাই, তাদের রক্তেরকে আপনারা অপমান করবেন। আপনারা যদি আপনারা নিজেদের মধ্যে যদি কোরআনবাজি করেন, নিজেদের মধ্যে যদি আপনারা কোরআনবাজি করেন, এই কোরআনবাজিতে যদি কোনো নেতিবাচক ফলাফল আসে আপনাদেরকে ধরে নিতে হবে। আপনারা আমাদের এই রক্তের 17 বছরের এই ফিল্ড এত সহজ ছিল না। 2009 সালের পিলখানার হত্যাকাণ্ড, 2014 সালে যেভাবে ভোট রিগড করা হয়েছে, 2013 সালে শাপলা চত্বরে যেভাবে মানুষকে নির্মম ভাবে গণহত্যার শিকার করা হয়েছে, প্রত্যেকটা নৈতিক আন্দোলনে যেভাবে দমন পীড়ন চালানো হয়েছে, এই রক্তের মধ্য দিয়ে আজকের এই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। আজকে আমাদের ব্যক্তিগত মত পার্থক্য যদি আমাদের কোনো নেতিবাচক ফলাফলের দিকে নিয়ে যায়, এই দায়ভার আমাদের, এবং যারা এই ফেসিবাদী এই মাঠটাকে প্রস্তুত করেছে তাদের প্রত্যেকটা রক্তের প্রতি আমাদের অপমান হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা নিজেদের মধ্যে ছোট ছোট মত পার্থক্য ভুলে গিয়ে আমরা একটা বৃহত্তর স্বার্থে আমরা দেবিদ্বারটাকে আমরা আর কখনো একটা মানি মেশিন হইতে দিব না। আমরা খেটে খাওয়া মানুষের সন্তান। আমরা এখানে যারা আছি কেউ হচ্ছে এখানে উচ্চ বংশের কেউই না, আমরা সবাই এখানে সমপর্যায়ের মানুষ, সমচিন্তার মানুষ। আমরা একটা জায়গায় সবাই একমত যে আমরা দেবিদ্বারটাকে আর কখনোই জালিমের হাতে আমরা তুলে দিতে পারি না, ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আত্মতুষ্টিতে ভুগবেন না। আপনারা উহুদ যুদ্ধের কথাটা মনে রাখবেন। উহুদের যেই যুদ্ধ, উহুদের যেই আমাদের কৌশলগত যেই ত্রুটিটা ছিল, সীমাবদ্ধতাটা ছিল, সেটা থেকে শিক্ষা নিয়ে আমরা যেন 12 তারিখ পর্যন্ত আমরা মাঠে থাকি। প্রত্যেকটা ঘরে ঘরে আমাদেরকে যাইতে হবে, প্রত্যেকটা বাড়ি বাড়ি আমাদেরকে যাইতে হবে, প্রত্যেকটা মানুষের কাছে আমাদের সালাম পৌঁছাইতে হবে, পায়ে ধরে অন্তত ভোটটা ভিক্ষা চাইতে হবে, মানুষের কাছে আমাদের যাইতে হবে। আমরা একটা সুখী সমৃদ্ধ একটা নিরাপদ দেবিদ্বার, যেখানে ভিন্নমত পোষণ করা কোনো অপরাধ হবে না, যেখানে তরুণরা একটা সুস্থ সমাজে বসবাস করবে, যেখানে শিবির করার কারণে আমার বন্ধু ফখরুল, আমার বন্ধু মুজাহিদ, ওরা শিবির করার কারণে স্কুলও ঠিকঠাক ভাবে করতে পারে নাই। আমরা দেবিদ্বারার এই পরিবেশ আমরা ফিরে পেতে চাই না। আমি আপনার সামনে দাঁড়ায় দ্বিমত প্রকাশ করব, কিন্তু আপনি আমার এই মতামতকে অ্যাপ্রিশিয়েট করবেন। আমি বিশ্বাস করি ছাত্র শিবিরের যে শৃঙ্খলা, ছাত্র শিবিরের যে ঐক্য, ছাত্র শক্তির যে অদম্য স্পিরিট রয়েছে, ছাত্র শক্তির যে একটা প্রাণচঞ্চলতা রয়েছে, এই দুটাকে যদি আমরা একসাথে করতে পারি, শুধুমাত্র এই ছাত্র ইউনিটটাই আমাদের ভ্যানগার্ড হিসাবে আমাদের বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে যাবে, ইনশাআল্লাহ। তো আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনারা ওনাদেরকে টাস্ক দিয়ে দিবেন। আমি একটু মানসিকভাবে আমি
আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে যতটা সম্ভব, আমার যে জায়গায় ত্রুটি বিচ্যুত আসছে আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন এবং আপনারা আমাকে পরামর্শ দিবেন আমি যেন সেই জায়গাগুলো নিয়ে কাজ করতে পারি। আপনারা ছাত্রদের উপরে অনেক এখন দায়িত্ব বেশি, ছাত্রীদের দিকে সবাই তাকায় আছে। আর এই আন্দোলনটা যেহেতু ছাত্র জনতার অভ্যুত্থান, ছাত্রদের একটা বিশেষ একটা জায়গা রয়েছে, ছাত্ররা কি করছে না করছে, কার কাছে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এই বিষয়গুলো হচ্ছে সবাই ফোকাস করছে। আপনারা আজকে থেকেই, এখন থেকে, এই মুহূর্ত থেকে আপনারা ময়দানে নেমে যান। প্রত্যেকটা বাড়ি বাড়ি ছাত্ররা, বিশেষভাবে ছাত্ররা প্রত্যেকটা বাড়ি বাড়ি, প্রত্যেকটা জায়গায়, ভাই আল্লাহর দোহাই লাগে, প্রত্যেকটা বাড়ি বাড়ি আপনারা যান, প্রত্যেকটা বাড়ি বাড়ি যান, বিনয়ের সাথে মানুষের সাথে কথা বলেন। ইনশাআল্লাহ আমরা যদি প্রত্যেকটা বাড়িতে পৌঁছাইতে পারি, আমরা